আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও হে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। বান্দা বান্দিরা, এই পৃথিবীতে যারা সাদেক বান্দা, যারা সদা সর্বদা সত্য কথা বলে, যারা সাদেক বান্দা, তোমরা সত্যবাদী বান্দা বান্দিদের দলভুক্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীদের বন্ধু হিসাবে গ্রহণ করো, সাদেক বান্দা বান্দিদের দলভুক্ত হয়ে যাও। কেননা মিথ্যা যারা বলে, যাদের মুখে মিথ্যা আছে গো, অন্তরে ঈমান থাকতে পারে না। রাসূলের সাহাবী, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইয়াকুমুল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, তোমরা মিথ্যা পরিহার করো, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা অপবাদ লাগায় না, মিথ্যার সঙ্গে নিজেকে জড়ায়ও না। মিথ্যা যারা বলে তাদের ঈমান মিথ্যার কারণে দুর্বল হয়ে যায়। মুখে যার মিথ্যা আছে গো, যার মুখ দিয়া সদা সর্বদা মিথ্যা কথা বলে, অন্তরে ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। এজন্য রাসূল বলেন, এটার তারগিব ওয়াত তাহরিব 2933 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, আলাইকুম বিসিদকি ফাইন্নাহু মাল বিররি হুমা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা, সত্য কথা বলা গ্রহণ করো, সত্য অবলম্বন করো, সত্য পথে চলো। কেননা সত্য নেকির পথ উন্মুক্ত করে দেয়, সত্য নেকির পথ দেখায়, সত্য নেকির পথ খুলে দেয়। সত্য আর নেকি দুইটাই মানুষকে জান্নাত নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বিরক্ত হচ্ছেন না তো আপনারা প্রিয় ভাইয়েরা? সুতরাং মিথ্যা নেকির পথ খুলে দেয়, মিথ্যা সত্য নেকির পথ উন্মুক্ত করে দেয়, নেকির পথ খুলে দেয়। সত্য আর নেকি দুইটাই মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। হাদিসের পরের অংশে রাসূল বলেন, ওয়াইয়াকুমুল কাযিবা ফাইন্নাহু মাআল ফুজুরি হুমা ফিন্নার। সাহাবীরা, মিথ্যা পরিহার করো, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। কেননা মিথ্যা পাপের পথ উন্মুক্ত করে দেয়, মিথ্যা পাপের পথ খুলে দেয়। মিথ্যা আর পাপ দুইটাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। যেমন জাহান্নামে নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাইকে। কাকে? আব্দুল্লাহ ইবনে উবাই। একটু আগে বলছিলাম, মুনাফিক। আল্লাহর নবীর জামানায় এক বেঈমানের শাস্তি দুনিয়াতে হয়েছিল। সহিহ মুসলিমের হাদিস। একজন খ্রিস্টান, সে মুসলিম হলেন। মুসলিম হওয়ার পরে তার হাতের লেখা খুব ভালো ছিল। হাতের লেখা ভালো থাকার কারণে আল্লাহ রাসূল তাকে তার লেখক হিসাবে নিযুক্ত করলেন। রাসূলের উপরে ওহী আসলে সে ওহী লিখত, এবং একটা সময় লিখতে লিখতে সূরাতুল বাকারা, পবিত্র কোরআনের ছোট সূরা না বড় সূরা? জোরে কোন, ছোট না বড়? মোটামুটি আপনাদের কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান আছে, বোঝা গেল। তাহলে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। মানে লিখতে লিখতে তার সূরা বাকারাও মুখস্থ, সূরা আলে ইমরানও মুখস্থ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের কথাটা বলি, আমরা ছোট ছোট 10টা সূরা মুখস্থ বলতে পারবো না, আর ওই সাহাবীর সূরা বাকারা মুখস্থ হয়ে গেছে। তাহলে দামি লোক না কম দামি লোক? অবশ্যই দামি লোক। দিন যায় রাত্রি যায়, হঠাৎ করে মুসলিম এলাকা থেকে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না। রাসূলের সাথে মুনাফিকি করে আবার ইসলাম ধর্ম ছেড়ে দিয়া পুনরায় খ্রিস্টান ধর্মে ফিরে গেছে। ভাইরা আমার, ও জাদুত্তাইরের বাবারা, ও পথ
পর্দার আড়ালের মায়েরা যারা একবার নামাজ ধরেন আবার নামাজ ছাড়েন, যারা আল্লাহর সাথে বদমাইশি করার চেষ্টা করেন, যারা কোরআন পড়তে পারেন একদিন পড়েন, এক মাস পড়েন না। বাংলাদেশে বর্তমান অবস্থায় এমন, বাংলাদেশে একটা পরিবারের যদি 5 জন সদস্য হয়, 5 জনের হাতে 5টা অ্যান্ড্রয়েড ফোন। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা কোরআন মাজিদের জায়গা হয় না। দাদা বেঁচে থাকতে কোরআন পড়তো, বাড়িতে কোরআনটা পড়ে আছে, ছাতা ধরে গেছে, নাতির জামানা এসে কোরআনটা মসজিদে পাঠিয়ে দেয়, বাড়ি থেকে বিদায় করে দেয়, আছে না নাই? রাসূল বলেন, সাহাবীরা, পৃথিবীর মানুষেরা, ওই যে কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে গো, মায়েরা বোনেরা কানটা খাড়া করেন। রাসূল বলেন, লম্বা হাদিস সংক্ষেপে বলছি, রাসূল বলেন কবরে রাখার সাথে সাথে মুমিন ব্যক্তিকে 2 জন ফেরেশতা এসে উঠে বসায়। হাদিস সবার জানা। এবার প্রশ্ন করতে থাকে, আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো, মুমিন ব্যক্তির কবরে প্রশ্ন হবে কয়টা? কয়টা? যারা জানেন তারা বলতে পারলেন, যারা জানেন না তারা বলতে পারলেন। আজকে জেনে রাখেন, মুমিন ব্যক্তির প্রশ্ন হবে 4টা। জোরে কোন কয়টা? 4টা। প্রথম 3টা আমাদের মুখস্থ। মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, মা হাযা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, রাসূলের একটা চেহারা দেখায়া বলা হবে এই লোকটাকে। বলেন তো, আমরা কোনোদিন রাসূলকে দেখছি? কোনোদিন দেখছি? আল্লাহকে দেখছি? দেখি নাই। আল্লাহকেও দেখলাম না, রাসূলকেও দেখলাম না। মুমিন ব্যক্তি কবরে বলে দিবে, হাযা হুয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল। 4র্থ নাম্বার প্রশ্ন করবে, মা ইলমুকা, তুমি কেমনে জানলে, তুমি কিভাবে জানলে? 4র্থ প্রশ্ন। তার উত্তরটা কি হয় শোনেন, করাতু কিতাবাল্লাহ ফামানতু ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেটা আসমানি কিতাব, বিশ্বাস করেছি, তার উপরে ঈমান এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে তারা আল্লাহর আসমানি কিতাবের উপর বিশ্বাস, ঈমান এবং তেলাওয়াত করে যারা। কথা ক্লিয়ার? যারা কোরআনকে ঘর থেকে তারাই মসজিদে পাঠালেন, জীবনে কোরআন মাজিদ খুলেও দেখেন না, কি হবে একটাবার চিন্তা করেন। বলছিলাম সহিহ মুসলিমের হাদিস। এবার মুসলিম এলাকা থেকে রাসূলের ওই লেখককে আর খুঁজে পাওয়া যায় না। খবর পাওয়া গেল লোকটা পুনরায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে গেছে। রাসূলের সাথে মুনাফিকি করেছে, শুধু খ্রিস্টানই হয় নাই, খ্রিস্টান হওয়ার পরে খ্রিস্টান সমাজে বলে দিয়েছে মুহাম্মাদের কোনো জ্ঞান নাই, মুহাম্মাদের নিজস্ব কোনো জ্ঞান নাই, আসমান থেকে যতটুকু আসে মুহাম্মদ ততটুকুই বলতে পারে। ভাইরা আমার, হাদিসের রাবি বলেন আল্লাহর গজব আসতে বেশি দেরি হলো না, কয়েকদিনের মাথায় লোকটা মারা গেল। মারা যাওয়ার পর এবার খ্রিস্টানেরা তাদের ধর্ম অনুযায়ী এবার একটা গর্ত খনন করে ওই খ্রিস্টানকে কবরস্থ করলেন, কবর দিলেন। ভাইরা আমার, পরের দিন সকালবেলা লোকজন গিয়ে দেখে কবরে লাশ নাই, লাশ কবরের উপরে উঠে আছে। খ্রিস্টানরা চিন্তা করলো নিশ্চয় এটা মুহাম্মদ আর মুহাম্মাদের দলবল, মুহাম্মাদের সাথী সঙ্গীদেরই কাজ। কেননা এ মুসলমান হয়েছিল, আবার ইসলাম ধর্ম ছেড়ে পুনরায় খ্রিস্টান হয়েছে, নিশ্চয় মুহাম্মাদের সদস্যরাই এই কাজটা করেছে। দ্বিতীয় দিন আরেকটু গভীর করে গর্ত খনন করে আবার তাকে কবর দিল। পরের দিন সকালে গিয়ে দেখে আবার লাশ কবরের উপরে উঠে আছে। ভাইরা আমার, তারা আবার চিন্তা করলো নিশ্চয় এটা মুহাম্মদ এবং মুহাম্মাদের সদস্যদেরই কাজ হবে। এবার তারা গভীর করে গর্ত খনন করে যাতে করে মানুষ আর লাশটা উঠাইতে না পারে সেরকম ব্যবস্থা করে চারপাশে ঘেরাও করে সুন্দর করে চাপা দিয়া আবার পুনরায় তারা কবরস্থ করলেন। কি আফসোস, কি সর্বনাশ! পরের দিন সকালবেলা গিয়ে দেখে পুনরায় আবার লাশটা মাটির উপরে উঠে আছে। তারা চিন্তা করলো না না না, গতকাল যেভাবে আমরা তাকে দাফন করেছিলাম এটা মানুষের পক্ষে তাকে আর কবর থেকে তোলা সম্ভব না। আমরা যদি একে শুধু কবর দিতেই থাকি কোনো লাভ হবে না, লাভ হবে
যাবে না, সুতরাং তাকে আর কবরস্থ করে নাই। কুকুর শ্রীগাল আসমানের শকুন এসে তার মাংস খেয়ে গেছে, কবরের মাটি ওই মুনাফিককে গ্রহণ করে নাই। জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ আমাদের এই সমাজ থেকে এরকম মুনাফিক হেফাজত করুক। এরকম 2-4টা শাস্তি হইলে তাহলে নেফাকি আপনারা ছাড়তেন। আল্লাহর সাথে মুনাফিকি করবেন না, রাসূলের সাথে মুনাফিকি করবেন না। নেফাকি যাদের অন্তরে আছে, কোরআন হাদিসের যতই কথা বলি মাথার উপর দিয়ে যাবে, কেননা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ পাক অন্তরেও মোহর মেরে দিয়েছেন আর কর্ণকোহরেও মোহর মেরে দিয়েছেন, চোখের উপরে দৃষ্টি আপনার পর্দা ফেলে দিয়েছেন। সুতরাং যতই কোরআন হাদিসের কথা শোনেন উপর দিয়ে যাবে, অন্তরে বসবে না। নেফাকি ছেড়ে দিতে হবে, অন্তর থেকে মুনাফিকি ছাড়তে হবে। আপনাদের বলছিলাম মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা। এই বেটা যখন মারা গেল, সহিহ মুসলিমের হাদিস, এই বেটা মারা যাওয়ার পরে এবার আল্লাহ রাসূলের কাছে তার ছেলে আসছে। কে আসছে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবদার করতে চাই। রাসূল বললেন, তুমি বলো। এবার আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার শরীরের একটা জামা, একটা পোশাক আমাকে খুলে দেন, যেই পোশাকটা দিয়া আমি আমার আব্বার কাফনের কাপড় দিব। বেটার ধারণা রাসূলের কাপড় দিয়া যদি তাকে কাফনের কাপড় দিয়ে কবরস্থ করা যায়, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন। কিন্তু এবার লক্ষ্য করেন, রাসূল আমার তার শরীরে 2টা পোশাক পরা ছিল, একটা পোশাক খুলে এবার আব্দুল্লাহকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় মন চায়, আমার বড় ইচ্ছা হয় আমার বাবার সলাতুল জানাজাটা আপনি একটু পড়ায়া দিবেন, আপনি একটু আমার বাবার জানাজাটা পড়াবেন। রাসূল বললেন, আব্দুল্লাহ, তোমার বাবার জানাজার সময় আমাকে ডাকতে এসো, আমি তোমার বাবার জানাজা পড়ায়া দিব। ভাইরা আমার, জাদুতাইরের বাবারা ও পদ্মার আড়ালের মায়েরা, একটু খেয়াল করেন। এবার জানাজার যখন সময় হলো, রাসূলকে ডাকা হলো, রাসূল জানাজায় উপস্থিত। রাসূল আমার জানাজাটা পড়ায়া দিবেন। আবু বকর ওমর পেছন থেকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ, আপনার কি মনে নাই আপনার সঙ্গে কতভাবে মুনাফিকি করেছে নবী গো? আপনার পরিবার কেউ ছাড়ে নাই, আপনার পরিবারের উপরে আক্রমণ করেছিল। ভাইরা আমার, লম্বা ইতিহাস। রাসূল বললেন, রে ওমর, আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই। রাসূল আমার জানাজায় দাঁড়ায় গেছেন। পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 80 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, আপনি এই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চান আর না চান নবী গো, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, নবী আপনি যদি তার জন্য 70 বারও ক্ষমা চান, 70 বারও মাফ চান, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, কশিন কালেও আল্লাহ তাকে মাফ করবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। এই যে আমরা যদি গ্রামারের দিকে লক্ষ্য করি, ফালাই ইয়াগফিরুল্লাহ, নফি তাকিদ বা লানদার ফিল মুস্তাকবিল মারুফের সিগা, এর অর্থ হলো একটা কাজ ভবিষ্যতে কোনোদিনই ঘটবে না। আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করে বলেন, ভবিষ্যতে কোনোদিন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাফ হবে না। সুতরাং মুনাফিকি যদি অন্তরে থাকে, নিফাকি নিয়ে যদি মরেন, মাফ পাবেন না। এই জন্য বলছিলাম মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। শুধু তাই নয়, মুনাফিক যদি চেনা যায়, বোঝা যায় এই ব্যক্তি মুনাফিক, ওর জানাজাতেও যাওয়া যাবে না। এই সূরারই সূরা তাওবা 84 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতু আবাদাও ওয়ালা
তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতু আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী গো, যখন কোন মুনাফিক মারা যাবে, খবরদার খবরদার আপনি তাদের সালাতুল জানাজায় দাঁড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, শুধু জানাজার সালাতি নয়, আপনি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। তাহলে মুনাফিকের জানাজাও হবে না, ওর কবরের পাশে দাঁড়িয়ে ওর জন্য ক্ষমাও চাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য মুনাফিকই ছেড়ে দিতে হবে, নিফাকি ছেড়ে দিতে হবে। বলছিলাম মুনাফিকের এক নাম্বার চিহ্ন আলামত হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। এখন মিথ্যা না বললে ব্যবসা হয় না, কথা বলেন, মিথ্যা না বললে ব্যবসা হয় না। কত মিথ্যা মামলা দিয়া নির্দোষ মানুষকে দিনের পর দিন জেলখানায় পচাইছে, সবগুলোর বিচার দুনিয়াতে না হইলেও একদিন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন আরেকটু সামনে যাই, লম্বা করব না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়ুন নাসি আফজালু, পৃথিবীর কোন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ? এটা সুনান ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস। রাসূল বললেন কুল্লু মাখমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক মাখমুমিল কলব এবং সুদুকিল লিসান, যার জবানটা ভালো, সদা সর্বদা যে ব্যক্তি সত্য কথা বলে, যার জবানটা ভালো, যার মুখটা ভালো, আল্লাহ নবী বললেন সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে বাঁচতে হলে বেশি আমল লাগে না, শুধু অল্প আমলই নাজাত পাওয়া যায়। এবার আসেন জামে তিরমিজি 2004 নম্বর হাদিসখানা খোলেন। রাসূল বললেন সাহাবীরা, তোমরা কি জানো গো কোন কোন কাজের মাধ্যমে আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসান নারা, তোমরা কি জানো কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জাহান্নামে ঢুকাবেন? সাহাবীগণ বললেন আল্লাহু রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার রাসূল বললেন শোনো শোনো, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ বেশি বেশি মানুষকে জাহান্নামে ঢুকাবেন। এক নাম্বার আল ফামু, এই জবান, এই মুখ। দুই নাম্বার আল ফারাজ, লজ্জা স্থান। মুখ এবং লজ্জা স্থানের মাধ্যমে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। রাসূল বললেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাহ, সাহাবীরা তোমরা কি বলতে পারো আবার কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ মানুষকে বেশি বেশি জান্নাতে ঢোকাবেন? আবার সাহাবীগণ বললেন আল্লাহু রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, এক নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নাম্বার হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এবং আল্লাহর ভয়, এই দুইটা গুণ যাদের মধ্যে আছে তারাই বেশি বেশি জান্নাত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সকলেই জান্নাত চাই কিনা বলেন? জান্নাত চাই কিনা? আমরা সকলেই জান্নাত চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে জান্নাত শুধু চাইলেই হবে? জান্নাত যাওয়ার আমল করতে হবে না বাবা। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা এর 59 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতে আল্লাহ পাক 3টা কর্মসূচি দেন। যদি 3টা কর্মসূচি কেউ পালন করতে পারে, এক নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে। বলেন তো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই?
সকলে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান সকলে এনেছি। 2 নাম্বার অবিল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস। ভাইরা আমার, মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম, হাসরের মাঠ, মিজানের পাল্লা সব মিলিয়ে আখিরাত দিবসের প্রতিও বিশ্বাস আমাদের আছে না নাই? তার মানে 2টা কর্মসূচি আমরা অলরেডি পাস। 3য় নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলা সালিহা। 3য় নাম্বারে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, এরপরে আখিরাতের প্রতি ঈমান আনলো, 3য় নাম্বারে আমিলা আমালান সালিহান, কিছু নেক আমল করলো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদের জন্য আছে পুরস্কার তাদের রবের নিকট। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আর আখিরাতে তাদের কোনো চিন্তা নাই।